अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা আজকে আমাদের কোরআনের আরবিক গ্রামার 15 নম্বর ক্লাস শুরু করতেছি। আজকে আমরা যেহেতু আমরা এরপরে আমাদের হয়ে গেছে ইসম ফেল হরফ পড়তেছিলাম। ইসম মোটামুটি আমরা হয়ে গেছে। ইসম হরফ তো হরফে যার 17টা আমরা পারি। আর ফেল শুরু করার আগে কিছু বেসিক জিনিসগুলো, যেমন ইসমে ইশারা কোনো কিছুকে ইঙ্গিত করা, কাছে দূরে, এগুলা 12 প্রকার আছে। এই 12 প্রকারটা মাথায় ঢুকাই রাখতে হবে। মানে মুজাক্কার, মুয়ান্নাস, কিছু আছে পুরুষবাচক, কিছু আছে নারীবাচক। এই 12 প্রকার। ইসমে ইশারাটা কি? ইসমের বহুবচন, ইসমুনের বহুবচন আসমা, নাম। তাহলে আসমা, আসমাউল ইশারা। বহুবচন আসমাউল ইশারাতি। আসমা মানে নামসমূহ, ইশারা ইঙ্গিত সূচক বা নির্দেশক। আমি ওইটারে নির্দেশ করলাম। এই আসমাউল ইশারা আছে 12টা। ঠিক আছে। এখন কাছের জিনিসগুলোকে যখন আমরা বলি যে এই কলমটা হাজা কলামুন, তাই না? এই কলমটা আমি যদি লিখি এই কলমটি হাজা হাওড়া, এই কলমটি, এই হাজা কলমটি আল কলামু, তাই না? দুইটা যোগ করে লিখলাম হাজা কলামু। হাজাল কলাম। দেখো এটা কিন্তু বাক্য হয় নাই, মুরাক্কাব হয়েছে। দুইটা শব্দ, এই একটা দুইটা যুক্ত হইলে আমরা বলি মুরাক্কাব। যৌগিক শব্দ, আরবিতে বলে মুরাক্কাব। তাহলে এটা মুরাক্কাবে ইশারি হইল। ইশারা করছিলাম, হাজা দিয়া করছি, এই হাজা, এই কলমটা কাছেরটা। তাহলে এটাকে বলে মুরাক্কাব। মুরাক্কাবে ইশারি, এইটুক পুরা এটার মুরাক্কাব হয়ে গেছে। এটার নাম, এটা কি 1 নাম্বার? না, আমি এখনো দিতেছি না, আচ্ছা একটু বুঝাই নিতেছি। এই হলো মুরাক্কাবে ইশারি। পুরা যে যৌগিক শব্দ হইলো সেটাকে বলে মুরাক্কাবে ইশারি। এটুক তো বুঝছো না? এখন আমি যদি দূরেরটা বলতাম, ওই কলমটি জালিকা, হ্যাঁ, জালিকাল কলামু, কলাম, জালিকাল কিতাবু বলে। যদি আমি বলি ওই বইটি, ওই বইটি, ওই, এটা বোঝায় জালিকা। আর বইটি আল কিতাবু। তাহলে একসাথে যদি লিখি তাহলে জালিকাল কিতাবু, তাই তো? জালিকাল কিতাবু, এটাও কি একটা যৌগিক শব্দ, মুরাক্কাবে ইশারি। এটা একটা মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে ইশারাতি লেখে আর কি। এখন আমি আসতেছি, এই যে একটা সিঙ্গুলার হাজা, হাজি, এগুলা মুখস্থ করে ফেলতে হবে। এই এখন 12টা কেমনে হইল? তাহলে আমি কাছেরটারে বলে করিব, আসমাউল ইশারা আল করিব। আর ওইটা হলো আসমাউল ইশারা আল বাইদ। বাইদ মানে দূরে। তারপরে 2 প্রকার হয়ে গেছে। আসমাউল ইশারা 2 প্রকার, নিকটবর্তী। কাছেরটা কি বললেন স্যার? আসমাউল ইশারা লিল করিব। ওই যে বাইত আর কারিব। করিব মানে নিকটবর্তী, বাইদ মানে দূরবর্তী। ওই উর্দুর মতই কারিব, কারিব করে। তাহলে সেটা হলো আসমাউল ইশারাতি। এই যে
লিল, লিত হরফে jar, লিল করিব। এই একটা হেডিং। এটা হলো নিকটবর্তী আসমা ইশারা। কাছের জিনিস বোঝানোর জন্য যে ইঙ্গিতবাচক শব্দ আমরা ব্যবহার করি সেটাকে বলে আসমাউল ইশারাতি লিল করিব, সংক্ষেপে করিব আর বাইত। এই একটা গেল, আর এটা হলো আসমাউল ইশারাতি দূরবর্তী লিল বাইত। এই দুইটা হেডিং। এটা হলো কাছের আসমাউল ইশারা, এটা হলো দূরের আসমাউল ইশারা। করিব মানে নিকটবর্তী, কয় না নাহনু আকরাবু, আল্লাহ কয় যে আমি তোমার ঘরের সাহারাদের থেকেও কাছে। একেবারে কাছে। তাহলে কি হলো এখন? আসমাউল ইশারাতি লিল করিব, নিকটবর্তী আছে 6টা, পুরুষ 3টা, মহিলা 3টা। এটাও আছে পুরুষ 3টা, মহিলা 3টা। এখন আমি লিখতেছি আসমাউল ইশারাতি লিল করিব, মুজাক্কার কোনগুলি? মুজাক্কার, মুজাক্কার তো পুরুষ, তো মনে আছে এখন। আর এই পুরুষবাচক এক বচন যেটা ওয়াহিদ, নিকটবর্তী পুরুষবাচক এক বচন ওয়াহিদ, সেটা কি? হাজা। এইটা তাসনিয়া, তাসনিয়াতুন, হ্যাঁ তাসনিয়া দ্বিবচন। তাহলে হাজা হাজানে দ্বিবচন মানে আনে যোগ কইরা, আনে আইনে, যেহেতু মারফু অবস্থা আনে, হাজা তাহলে দ্বিবচন হলো হাজানে। ঠিক আছে, এই দুইটা, এই হাজা হলো এইটা, এটা হলো এই দুইটা, আর জমা বহু বচন, হাজা এক বচন, হাজানে দ্বিবচন, হা উলাই বহু বচন, হা উলাই। হাউলাই বুঝছো তো? তাস দ্বিবচনের তাস কি লিখছেন কেন? কাছাকাছি হয়ে গেছে তো। তাসনিয়া সা, এই যে আমি আবার এই তা, তাসনিয়া, ঠিক এই আছে। সা, এই নুন, এই ইয়া, এই তা, এটা হলো সা, তাস, এটা নুন, এটা ইয়া, এটা তা, হ্যাঁ তাসনিয়াতুন। আর জমা হাউলাই, হাউলাই কি? এইগুলা। এটা হলো মুজাক্কারের, এইগুলো আমার মুখস্থ থাকতে হবে। হাজা হাজানে হাউলাই, হাজা হাজানে হাউলাই, একবারে 10 বার বলবো, হাজা হাজানে হাউলাই। তাহলে মুজাক্কারের এটা গেল আমার মুজাক্কার। এই এখন এই কাছে করিব নিকটবর্তী বোঝানোর জন্য, তাহলে নিকটবর্তী মহিলাটা কি হলো? মুয়ান্নাস। এইটুকু আমার মুজাক্কার, এখন আমি মুয়ান্নাস দিলাম। স্ত্রীবাচক। ঠিক আছে, এটা ছিল পুরুষ। পুরুষবাচক কাছের এক বচন, দ্বিবচন, বহুবচন।
এখন নারীবাচক একবচন দ্বিবচন কাছের কাছের গ্রুপটা বলতেছে। তাহলে ওয়াহেদ হাজা নারীবাচক কি হবে? এটা হয়ে যাবে তোমার আতানে। ঠিক আছে। হাজি ওয়াহেদটা হবে হাজিহি নারীবাচক, দ্বিবচন হবে তাসনিয়া তাসনিয়া মানে দ্বিবচন, অনেকে মুসান্নাও বলে। হ্যাঁ, তাহলে আমার এখন তাসনিয়া হাজিহি আনে আইনে বলছি আনে আনে দিয়া দ্বিবচন, তাহলে হাজিহি হাতানে। পুরুষটা ছিল হাজানে, এটা হাতানে। হাতানে ওইভাবেও লেখা যায় যে এটা রে। হ্যাঁ, এটা না দিয়া আমি যদি এরকম দিতে, ঠিক আছে, হাতানে এই যে এটার সাথে মিলাই দিলাম হাতানে। তাহলে জমা কি হবে? বহুবচন একই, হাউলাই বহুবচন একই। এই যে জবরের পরে খালি আলিফ মদের হরফ, এরপরে গোল হামজা আসলে একটু চার আলিফ টান হয়, ওইটাই দিছি আমি হাউলাই। এখন হাজিহি এটা মানিও এইটা, অর্থ একই, এটা মহিলাদের বোঝানোর জন্য এই দুইটা আর এইগুলা। ঠিক আছে। তাহলে পুরুষের জন্য হাজা হাজানে হাউলাই, মহিলাদের হাজিহি হাতানে হাউলাই। এই 6টা গেল এখানে। দূরবর্তী আবার আছে 6টা, নিকটবর্তী আছে 6টা, দূরবর্তী 6টা, এই মোট 12টা। তাহলে দূরবর্তীটা আমি যদি এখন ওইটা, এই যে এখানে ওয়াহিদ এটা মুজাক্কার, তাহলে এই ওয়াহিদ ওয়াহিদ আর লিখলাম জালিকা, হাজা হবে জালিকা। ওইটা ঠিক আছে। আর দ্বিবচন জালিকা, ওই দুইটা। উলাইকা বহুবচন, এটা বুঝছো? উলাইকা ওইগুলো, এগুলো হলো পুরুষের জন্য। মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য ওয়াহিদ তানিকা, তানিকা। জালিকা তিলকা,
আসসালামু আলাইকুম স্যার। এই শুরু হয়েছে স্যার। আর দুইটা বোঝাইতে ওই দুইটা মুয়ান্নাসের ক্ষেত্রে তা নিকা। ঠিক আছে, তিলকা তানিকা উলাইকা বহুবচনটা সেম। বহুবচন সবগুলি ওইটা ওই দুইটি ওইগুলো। তাহলে এই 12টা জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা, এইটা মুখস্থ করে ফেলতে হবে। আর যদি আমি হাজা ব্যবহার করি তাহলে যে বস্তুটা আসবে সেটাও এক বচন হবে। এই কোনটা ব্যবহার করবা, হাজা হাজি জালিকা তিলকা, এই ব্যবহারটা আসবে তোমার যেটার দিকে ইঙ্গিত করতেছে। ওটা কয়টা আছে? হ্যাঁ, এই যে যেটারে ইঙ্গিত করি সেটারে বলা হয় কি মুশাররুন ইলাই। যেটা দিয়ে ইঙ্গিত করা হয় সেটা হলো ইসমে ইশারা। ইসমে ইশারা মুশাররুন ইলাই এর মধ্যে বলে এই সব তাহলে ইসমে ইশারা। হ্যাঁ, এগুলো সব ইসমে ইশারা। এইটা দিয়া যারে বোঝানো হবে, যেদিকে ইঙ্গিত করা হবে, নির্দেশ দেওয়া হবে, যেটার দিকে নির্দেশ দেওয়া হবে সেটারে বলে মুশাররুন ইলাই। মুশাররুন ইলাই। তাহলে ইসমে ইশারা মুশাররুন ইলাই দুইটা মিলে হয় মুরাক্কাবে ইশারা, যৌগিক শব্দ দেয়। বুঝলাম? হ্যাঁ, মুশাররুন এই যেমন উদাহরণ দিয়ে দিতেছি আগে। আমি লিখলাম হাজা, হাজা জওয়াল কিতাবু, আমি এই কিতাবটি এই কিতাবটি এখন হইল কি এই কিতাবটি, তাহলে কি হলো দুইটা মিলাই দিলে হাজাল কিতাবু, তাই না? এখন এইখানে খেয়াল রাখতে হবে যে আমার এখানে কি আছে, হাজাল কিতাবু এইটুক আমি যেই দিকে নির্দেশ করব এইটারে বলা হয় ইসমে ইশারা। যেটা দিয়ে করলাম ইসমে ইশারা, আর এটা মুশাররুন ইলাই, এটা ইসমে ইশারা। নটার দিকে শুরু করলে হয় না? হ্যাঁ, ওই যে আমি জানি 12টা ওর বলে ক্লাস 12টা একটা ছাত্র পুরান। এটা ইসমুল ইশারাতি, ঠিক আছে? ওই যে ইসমে ইশারা বলবো ইয়ার কত ক্লাস দাও নেই নাম দেয় না? কত ক্লাস দাও নেই? দিছি তো। তোমার এটা মনে ভুল আছে, নাম দিয়ে পাঠাইছি আজ এর কাছে যায় না তো। কেন গ্রুপে দিলে তো যায় না তো। আমি দেখি আপনি গ্রুপে পান নাই কোন আগের গ্রুপ কোন গ্রুপ? আপনি গ্রুপ দেখছেন যেটা গ্রুপ বানাইছে হ্যাঁ আপনারা গ্রুপ করছেন ইন্টারন্যাশনাল। আমি দেখি তো ন্যাশনাল নাম একটা আছে। কি ভাই করে আপনি হোয়াটসঅ্যাপে করেন? এই যে এটা মুশাররুন ইলাই, এই যে এই মুশাররুন ইলাই, শেষ করে দেন। মানে আমি তখন দেখাইছি 12টা, পুরুষবাচক 6টা, ইসমে ইশারা লিল করিব নিকটবর্তী ইসমে ইশারা, যেমন হাজা হাজানে, এটা হাজা হাজানে হাউলাই, এটা হলো তোমার পুরুষবাচক। পুরুষবাচক হাজা হাজানে হাউলাই, নারীবাচক হলো হাজিহি হাতানে হাউলাই, কাছের জিনিস। দূরেরটা জালিকা, ওইটা ওই দুইটা জালিকা তিলকা, জালিকা জালিকা উলাইকা। শেষ মাস। আচ্ছা স্ক্যানার
আচ্ছা ওই শেষ হোক তারপরে থাকছে দেখো তাহলে হাজাল কিতাব ওইখানে কি হলো এই কিতাবটি এই কিতাবটি এটা তো সেন্টেন্স হয় নাই হাজা ছিল ইসমে ইশারা আর আল কিতাব ও মুশারও নিলে আমি কিতাবের দিকে ইঙ্গিত করলাম এটা তো মুরাক্কাব তাহলে মুরাক্কাব হচ্ছে মুরাক্কাবে ইশারি এখন এই দুইটাকে এই যে ইসমে ইশারা আর মুশারও নিলে মিল্লা হচ্ছে মুরাক্কাবে ইশারি মুরাক্কাবে ইশারি কিন্তু কোনো এটা পূর্ণ বাক্য হয়নি যেমন এই কিতাবটি এখন আমার এইখানে খেয়াল রাখতে হবে যে আমি এইটা দিয়ে এগুলা বাইর করবো যে এখানে আমার যদি এক বচন হয় এটা এক বচন হবে এটা যদি দ্বিবচন হয় যেমন আমি আল এখন এখানে দিলাম ওই বই দুইটি আল কিতাবুর জায়গায় আল কিতাবানে আল কিতাবানে হাজা হাজাল কিতাবানে হবে না এখানে দ্বিবচন আনতে হবে হাজা হাজানে আউলাই হ্যাঁ না হাজানে দ্বিবচন এটা যদি দ্বিবচন এখানে আনতে হবে হ্যাঁ হাজার হাজানে দ্বিবচন নাই কোরআনে হ্যাঁ এই জন্যই কোরআনে দ্বিবচন তাহলে হাজানে আল কিতাবানে একসাথে লিখলে হাজানেল কিতাবানে হাজানিল কিতাবানে আর যদি আমি এখানে কুতুবুন দেই আল কুতুবুন আল কিতাবের বহুবচন আল কুতুবু আউলাই আল কুতুবু তাহলে এখানে হবে হাউলাই হাউলাই আল কুতুবু হাউলাইল কুতুবু ঠিক আছে ওই এই বইগুলো দূরেরটা যদি আমি বুঝাই একই রকম তিলকা এখানে তিনটা এখানে জালিকা জালিকা যেহেতু পুরুষবাচক কুতুব কিতাব এখন এখানে যদি আমি দিতাম কুররাসাতুন খাতা তিলকা হয়ে যাবে। কুররাসাতুন মানে খাতা আল কুররাসাতুন একটি খাতা খাতাটি আল কুররাসাতুন তাহলে এখানে কি আসবে এই খাতাটি তাহলে হাজিহি হাজিহিল কুররাসাতু বুঝছো না এইটা দেখে আমার বাইর করতে হবে যে এখানে কোনটা আসবে এটা স্ত্রীবাচক এটা গোলতা ওটা অলরেডি দিতে হবে হ্যাঁ মাদ্রাসাতু যদি আমি মাদ্রাসাতু দেই আল মাদ্রাসাতু এই যে আল মাদ্রাসাতু মাদ্রাসাটি এই মাদ্রাসাটি তাহলে আমার এখানে হাজিহি আসবে হাজিহিল মাদ্রাসা বুঝছো না মাদ্রাসা যদি কলা মানে দেই কলামন কলামন এক বচন কলা মানে দ্বিবচন কলা মানে দুইটা বোঝা দুইটা কলম আল কলা মানে কলম দুইটি তাহলে এখানে আমার এটা তো পুংলিঙ্গ বলতাম নাই কিচ্ছু নাই তাহলে কি আসবে হাজানে হাজানে আল কলা মানে হাজানে কলা মানে বহু বচন হইলে হাউলাই কলামুন হলে হাউলাই কলামুন ওটা জমায় মুকাসসার তো ওটা মুখস্থ রাখতে হবে কলামুন কলা মানে আকলামুন বুঝছো তো আকলামুন যেমন আমি দিলাম এই মুসলমানগণ আগে আমি এই মুসলমানটি তাহলে কি হলো হাজা আসলো কেন স্যার মুসলমানগণ বলতেছেন না একজনরে বুঝাইলাম হাজা মুসলিমুন হ্যাঁ মুসলিম
তাহলে আমি আলিফ লাম দিয়ে দিলে একটা হবে না? ওটা আল মুসলিমু, এইটা যদি এখন যোগ করো, আল মুসলিম, হাজাল মুসলিমু, তাই তো? এই মুসলমানটি, এখন যদি এখানে আমি দিই এই মুসলমান গুলো, তাহলে এটারে কি হবে? এই মুসলমান গুলো, এটা বহুবচন দিতে হবে, আল মুসলিমু। মুসলিমুনা হ্যাঁ, এই আর আল মুসলিমুনা, উনা, এগুলো কিন্তু এই যে মুসলিমুনা, উনা, উনা কিন্তু মারফু অবস্থায় আছে। সামপুরা যদি তোমার মানসুব মাজরুর হয় তাহলে মিনা হবে, উনা ইনা। আর নারীর ক্ষেত্রে হবে আতুন, আতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। আর আতিন, আতিন হলো মানসুব মাজরুর। তাহলে আমার আল মুসলিমুনা, মুসলমান গুলো, তাহলে এখানে হা, এটা চলে যাবে হা উলাই, হা উলাইল মুসলিমুনা। ঠিক আছে? যদি আমি এখানে এখন দিই ওই নারী মুসলিমগণ, ওই নারী মুসলিমগণ, আছে কিনা একই তো বসা, হাউলাই তো কমন না, হ্যাঁ হাউলাই কমন, হ্যাঁ। নারী মুসলিমগণ, ওই নামে তাহলে এখানে- এখানে চেঞ্জ হয়ে যাবে, আতুন যোগ, আতুন, আতুন। আতুন, তাহলে আতুন বানাইতে গেলে আমরা মিম আলিফ তা বড় তাকি আলিফ লাম আছে, তাহলে মাতু, আল মুসলিমাতু। আতুন। তাহলে ইসমে ইশারা বুঝছো তো না? আর ওই দিন যে বলছিলাম দমিরের কথা, একটা দমির যেটা দমিরে মারফুয়ে মুনফাসিল, এটা শুধু দুইটা জিনিস মনে রাখলে হবে, এটা কম আছে, আছে অনেক, কিন্তু দুইটা থিওরি মনে রাখলে হবে। দমিরে মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল, বাক্যের শুরুতে যেই দমির গুলো আসবে, এই একটা, আর ইল্লার পরে, এটা বলছিলাম মনে হয়। হ্যাঁ, এটা বলছে। বাক্যের শুরুতে, এ বলছে বাক্যের পরে আর ইল্লা, এই বাক্যের বাক্যের শুরুতে শুরুতে আর ইল্লার পরে। ইল্লার পরে, এটা সংক্ষিপ্ত বাস, যেটাই পাইবা এটা দমিরে মারফুয়ে মুনফাসিল, ইল্লা আছে। বিযুক্ত দমির ইসমের আগে এবং ইল্লার ওই পরে। বাক্যের শুরুতে লিখে, হ্যাঁ, বাক্যের শুরুতে। আচ্ছা, বাক্যের শুরুতে। তাহলে আমাদের এই একটা গেল, মুদাফ মুদাফিলাই তো আমরা জানছি। আমরা কিন্তু এরপরে ফেলে শুরু করবো। ফেলের বেসিক জিনিসগুলো আমরা আরবিতে যত ফেল, আমরা ফেলের একটু সূত্র ইয়া দিয়ে দিই, হেডিং আচ্ছা, ফেল। আমরা এমনি জানতাম কি গোটা কোরআনে, কোরআনে যত শব্দ আছে সেগুলোই তো কালেমা, অর্থবোধক শব্দ। এটার মধ্যে আমরা তিনটা জিনিস পড়ছি, ইসম, ফেল, হরফ। ইসম, ইসম, ইসমুন, ফেলুন হারফুন। ইসম, ফেল আর হরফ, এই তিনটা পড়ছি না? ইসম, ফেল, হরফ। তো ইসম আমরা মোটামুটি যেটুক জানছি এর দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। হরফ আমরা শুধু হরফ, হরফুন, যে হরফে যার 17টা, এর মধ্যে 11টা কোরআনে আছে, এটা আমরা জানি তো নাম না। এখন আমরা ফেলে যাওয়ার আগে ইসম, যেটা বাক্যের শুরুতে যদি নাম থাকে সেটা হলো ইসম। যে কোনো সেন্টেন্স বাক্যে যদি নাম আসে, নাম দিয়া, ইসম দিয়া শুরু হয়, শুধু নাম, নামের পরিবর্তে প্রোনাউন, সেগুলোও ঠিক আছে। ওই 7টা আমরা যে শিখছিলাম ইসম কারে বলে, যেমন শুধু একদম ব্যক্তি, স্থান, প্রাণী, এদের নাম, তারপরে ইসমে ইশারা, এই যে এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো বলছে, তারপরে আছে আপনার ওই যে কি বলে ওটাতে দমির ইসমে মাউসুলা, সব দমির গুলা, তারপরে তোমার মুদাফ, মুদাফিলাই সেটাও কিন্তু এসএম, হরফে নেদা যেটা, হরফে নেদা মুনাদা সেটাও এসএম। এরকম করে 7টা আমরা পড়ছিলাম, ঠিক আছে। এখন এইগুলা দিয়া যদি বাক্য শুরু হয় সেটাই এসএম। আর এই জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার শুরুতে যে জিনিসটা থাকে ওইটারে আমরা বলি মুক্তাদা। এইটুক খালি খেয়াল রাখতে হবে, ওই মুক্তাদা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। যেমন হাজা মুসলিমুন বলছি,
খবর। হ্যাঁ? মুক্তাদা মুক্তাদার খবর। দুইটা ভাগে ভাগ করছি। যেমন আমি এটা যদি দিই আল্লাহু আলাম, আল্লাহ হলো গিয়া মুক্তাদা, আল্লাহ হলো গিয়া খবর। বা এরকম দিলাম। আল্লাহ গফুরুর রহিম, এটা শুরু হয়েছে আল্লাহ মানে ইসম দিয়া, আল্লাহ গফুর আল্লাহ রহিম। তাহলে আমার এটা কি? এটা তো সাবজেক্ট। এই জুমলা ইসমিয়া যে সাবজেক্ট সেটারই বলে মুক্তাদা। এটা মুক্তাদা আর এই দুইটা আমার খবর হয়েছে। ঠিক আছে, এগুলো সব সিফাত। আচ্ছা, তাহলে এই এখন এটারে বলে জুমলা ইসমিয়া। ফেল দিয়ে শুরু হলে ফেলিয়া। দরবা জায়দুন মাসাব। হ্যাঁ, জুমলা ইসমিয়া। তো এটা জুমলা ইসমিয়া। আমি জুমলা ইসমিয়ার প্রথম শুরুতে যে এসএম আসছে এটারে বলা হবে মুক্তাদা। আর এইটুক ছিল খবর। এখন দেখো ফেল, জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া সেটা। দরবা জায়দুন। হ্যাঁ, এই ঠিক আছে। দরাবা এখানে কিন্তু হুয়া লুকাত আছে। দরাবা এটা একটা সব সেন্টেন্স। দরাবা সে প্রহার করেছিল জায়েদান, কারে? জায়েদকে। এটা হলো একটা বাক্য। তো দরাবা এটা ফেল দিয়া শুরু হয়েছে, এটা জুমলায় ফেলিয়া। মানে লুকায়িত যেটা থাকবে সাবজেক্ট সেটা কাউন্ট হবে না। হ্যাঁ, না স্যার, কাউন্ট হবে তো সে হ্যাঁ, count সেখানে হবে। কবে তো সেখানে এটা তো উচ্চ। না অর্থতে। হ্যাঁ, অর্থতে কাউন্ট হবে। সে জায়েদকে মেরেছিল। এইখানে হ্যাঁ। অর্থতে কাউন্ট হবে। মানে যদি আমি ওই Bracket এ রেখে দিই, এখানে বুঝছো? তাহলে তো ইসমে না, না না দরাবা আগে আসবে। দরাবা হলো এই যে এটাই বুঝাইতেছিলাম, জুমলাতুন ফেলিয়া মানে ফেল আগে আসবে। হ্যাঁ। এই দরাবারে যদি তারকিব করি, ভাঙি, হ্যাঁ। তাহলে হলো কি তোমার এইখানে ফেল, ফেল হলো দরাবা। ঠিক আছে, এর মধ্যে ফাইল লুকানো আছে। ফাইলুন হুয়া, তোমাকে অনুবাদ করলে হুয়াটা কাটতে হবে। হুয়া ফাইল লুকানো আছে, এইভাবে বলতে হবে। তো আনবো, কিন্তু ওটা এই হ্যাঁ। টাইপে আবার ধরবো না। ধরবে না মানে হুয়াটা আগে আসবে তখন কিন্তু মানে তুমি যখন দেখবা ফেল আগে, তখন লিখবা ফেল প্লাস এটার ভিতরে ফাইল আছে কিনা। হ্যাঁ আছে, হুয়া ফাইল, এটা লুকাইতো। হ্যাঁ। তাহলে ফেল ফাইল পেয়ে গেছি। হ্যাঁ। সে বলতে এখন আমার চাচ্ছে- দরকার মাফুল। না, এই যে সে- মাফুল, সে- মাফুলের জবর। সে যেটা বলতে চাচ্ছে যে আমরা যখন বাংলায় ট্রান্সলেট করবো তখন তো হুয়াটা তো আগে আসবে। না না, বাংলায় তোমার কি- সেন্টেন্স দেখবা যে প্রথমে আমার ফেল আছে কিনা, তাহলে ফেল দিয়েই শুরু করতে হবে। এটা আমি আরবিতে কাউন্ট করবো না। আমি এটাই বললাম, লুকাইতে কাউন্ট করবো না। বাংলাতে ইসমে যাবো গিয়া, চলে যাবো। কোথায়? না, ইসমে যাবে না। তোমার ওইটাই তো বলতেছি, বাক্যটা দেখবা আগে, আরবি বাক্য। হ্যাঁ। আরবি বাক্য তো আমার দরাবা যায় না। সেটাই তো বললাম, আরবি বাক্যে আমার লুকায়িত যেটা থাকবে ওটাকে আমি কাউন্ট করবো না। তাহলে তো আবার ফেলাই দিতে হবে। না না সে বলতে চাচ্ছে যে বুঝলেন নাই? অনুবাদ করলে এটা কি হবে? এটা অনুবাদটা কি হবে? ও। যারা বা জাইদুল হ্যাঁ, দরাবা জাইদুন, সে জায়েদকে প্রহার সে করছে। তো- সে সে হলো, উচ্চ। এই যে আমি বললাম স্যার, লুকায়িত সাবজেক্টটাকে এখানে তো কাউন্ট বলে করবো না। ওটা মুস্তাতির, ওই যে হ্যাঁ। বলছিলাম না, এটা লুকায়িত। সেটাই বললাম, ট্রান্সলেশন করে কাউন্ট লুকাইতে করবো না। থাকে। এই জন্য তো প্রথমেই আমি ওইটাই বলতেছিলাম, ভাগ করতে গেলে কাউন্ট করবো না। আরবিতে 95% মূল ভার্ব অতীতকালে থাকে। এটা মাথায় ঢুকে রাখতে হবে। গোটা কোরআনে 95% এর উপরে মূল ভার্ব 3 অক্ষর। আবার এই মূল ভার্ব মানে ফেল, মূল ফেল যেটা ভার্ব তো ইংলিশ, মূল ফেল 3 অক্ষরের হয়। এই যে ফাআলা, এবং অতীতকালে ফাআলা, খলাকা, দরবা, নাসরা, সামিয়া, ঠিক আছে, সামিয়া, এগুলা সব 3 অক্ষরের। দরাবা, কারুমা, সামিয়া, হাসিবা। তাহলে এই 3 অক্ষরের এগুলা 95% আছে এবং এগুলা সব অতীতকালের।
এটার ভিতরে হুয়া লুকাইতে আছে, এটা মাথায় থাকতে হবে, নাহলে অর্থ করতে পারবে না। কিন্তু আমার দেখতে হবে প্রথমে কি আছে। এটা যেমন এটা প্রথমে এসএম, এটার আমি মুক্তাদা বলবো, এটা কিন্তু সাবজেক্টই। কিন্তু এখানে কিন্তু দেখো এই যে দরাবা, এখানে কিন্তু হুয়া আছে, হুয়া এখানে হুয়া হয়ে যেতেছে, আমরা মুক্তাদা বলবো না, এখানে বলবো ফাইল। ঠিক আছে, এখন আমি যদি এইটা দিই তাহলে আরো ক্লিয়ার হয়। এই যে এখন দেখো তোমারটা দরাবা খালেদুন জায়েদান, খালেদ জায়েদকে প্রহার করছে। ঠিক আছে, এবার তোমারটা হইছে। এখন আর এখানে হুয়া টুয়া, এই হুয়াটাই পরে প্রকাশে এসে পড়ছে। এই যে হুয়া লুকানো ছিল সেটা প্রকাশ্যে এসে পড়ছে। তোমার সেন্টেন্সে দেখতে হবে আমার সেন্টেন্সের মধ্যে প্রথমে কি আছে, প্রথমে ফেল পেয়ে গেছে। এখন আমি দেখবো যে ফাইল আর মাফুল আছে কিনা। ফাইলে পেশ, আর কিছু মাথায় রাখা লাগবে না। যদি পেশ যুক্ত কোনো ইসেম পাই এটা ফাইল, অর্থ না বুঝি, অর্থই বুঝলাম না কিন্তু পেশ যুক্ত একটা পাইছি, এটা ফাইল। বুঝছো তো? ফাইলে পেশ রফা, ফাইলে সবসময় রফা হবে। এই ফাইল সবসময় মারফু অবস্থায় থাকবে। আর যেখানে দেখবা যে নসব, নসব যেটার মধ্যে থাকবে, যে এসএম এর উপরে নসব থাকবে সেটাই হলো মাফুল, অবজেক্ট। তার মানে এটা আমার সাবজেক্ট, এটা অবজেক্ট। অবজেক্টের আরবিতে বলে মাফুল, সাবজেক্টের বলা হইতেছে ফাইল, কর্তা, যে কাজটা সম্পন্ন করছে। কোনো কাজ কর্তা ছাড়া হয় না, আছে এমন কোনো কাজ সেখানে সাবজেক্ট থাকতে হবে। এখন দেখো দরাবার মধ্যে আমি যদি এখন এইটুকুই বলি, সে দরাবা, সে জায়েদকে মারছে, তো সে কে এখানে বলে দিছে খালেদুন, তাহলে সেটা আমার কাটা যাবে খালেদ দিয়ে। তাহলে এটা আমার কি ফেল, এটা ফাইল, এটা মাফুল। ফেল ফাইল মাফুল, এই ফেল ফাইল মাফুল, এই ফেল দিয়া শুরু হয়েছে। এক একটা ফেল জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া ফেল দিয়া শুরু হবে। জুমলায় ফেলিয়ার মধ্যে সবসময় আমরা সিরিয়ালি হলো ফেল ফাইল মাফুল, এই সিরিয়ালে থাকবে। মাফুল আরো আসতে পারে, আরো এর সাথে অনেকগুলো মাফুল, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, 5টা আছে, এটা পরে আমরা পড়বো। এখন জুমলায় ফেলিয়ার মধ্যে যে সাবজেক্ট থাকবে এটারে কোনো সময় মুক্তাদা বলবো না, এটা হলো ফাইল। কিন্তু জুমলায় ইসমিয়ায় যেটা আমার কর্তা, সেটারে আমরা বলতেছি মুক্তাদা। এই শুধু এই পার্থক্য, ওইটাও কিন্তু সাবজেক্ট, এটাও কিন্তু সাবজেক্ট, এটাও সাবজেক্ট। এটার নাম হয়ে গেছে ফাইল আর এটার নাম হয়েছে মুক্তাদা। মুক্তাদার পরে যা আছে খবর অনেকগুলা থাকতে পারে। মুক্তাদার খবর মিল্লা জুমলা ইসমিয়া, আর ফেল ফাইল মাফুল মিল্লা জুমলায় ফেলিয়া। ঠিক আছে, এটা হলো বেসিক, এইটুকু মনে রাখলে সুবিধা। এরপরে আমরা জুমলায় ফেলের সব শুরু থেকে, ফেলে কিন্তু 10টা মূল ফর্ম আছে, এক একটা ফেলের 10টা মূল ফর্ম। এই মূল ফর্মটা মুখস্থ থাকলে শর্টকাটে অনেক কিছু বোঝা যাবে। 10টা আমি মূল ফর্মটা 10টা এমনি একটু আলোচনা করি, অল্প একটু, খালি কি কি। আর নেক্সট ক্লাস শিখুন স্যার, নেক্সট একটা চিল্লাচিল্লি করব ক্লাসে। আচ্ছা, মোবাইল তো স্যার পরের ডাক্তার। স্যার চাবো পেলে। আচ্ছা, আমি ভিডিওতে দেখে দেখব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভিডিওতে দেখে দিন। ভিডিও তো পাইছি, পাইছেন না? পাইছি।